আসসালামু আলাইকুম। মিমি রসুল ঘরে সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। ঢ্যাঁড়স ভাজি বা ঢ্যাঁড়স ঝোল যেটাই করি না কেন খেতে কিন্তু দারুণ লাগে। আপনি যেভাবে ঢ্যাঁড়সটা খাবেন না কেন মজা লাগবে। আর ঢ্যাঁড়সের বিভিন্ন নাম হওয়াতে এর সৌন্দর্য কিন্তু অনেকখানি বেড়ে গেছে। ঢ্যাঁড়স, ভিন্ডি, লেডিস ফিঙ্গার অনেকে অনেক নামে ডাকে। আমি অবশ্যই 3টা নামের কথাই জানি, তাই এর 3টে নাম দিয়ে আমি চালিয়ে দিচ্ছি। তো ঢ্যাঁড়স ভাজিটা আমি প্রথমে কী করছি, পেঁয়াজ কুচি দিয়ে সেটার সাথে একটু আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নিয়েছি। আর এরপরে দিয়ে দিয়েছি একটু মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা যদি একটু আগে ভাজা ভাজা করে নিই না, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে তরকারির। তারপরে এরপরে পর্যাপ্ত পরিমাণে যেটা যেটা দরকার, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তবে ধনে বা গরম মশলা এগুলো আমি দেবো না, আর লবণ এটি দিয়ে ভালো করে ঢ্যাঁড়সটাকে একটু ভেজে কষিয়ে নিয়েছি। আর এই ঢ্যাঁড়সটা কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব। সবসময় যে একটু সাদা সাদা ভাজা বা ঝোল সেটা না করে একটু যদি অন্যরকম করি তাহলে দেখি কেমন লাগে। এরপরে যখন ঢ্যাঁড়সটা একটু সেদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু আমি এখানে দিয়ে দেব একটু পানি। পানিটা দিয়ে আরেকটু সেদ্ধ হওয়ার জন্য দেব, যাতে ঢ্যাঁড়সটা খেতে মজা লাগে। একটু শক্ত থাকলে ঢ্যাঁড়সটা খেতে ভালো লাগবে না। আমার ঢ্যাঁড়সটা কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটু টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে কিন্তু তরকারির মজাটা খুব ভালো হয়, খুব বেড়ে যায় মজাটা, এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই কারণেই আমি একটু চেষ্টা করি টমেটো কেচাপটা দিতে। আর দিচ্ছি সরষা গুঁড়ো। সরষা গুঁড়োটা কিন্তু দিতেই হবে এই রান্নায়, তাহলে দেখবেন এই রান্নার মজাটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবং কালারটা এত সুন্দর আসবে যে সেটা কিন্তু বলার মতো না। সর্ষে গুঁড়োটা দিয়ে কিন্তু আবার আমরা বেশিক্ষণ রান্না করতে যাব না, তাহলে আবার তরকারিটা তিতা তিতা হয়ে যাবে। তখন খাওয়ার থেকে কিন্তু একদম বিরক্তিকর ব্যাপার হয়ে যাবে, খেতে ইচ্ছে করবে না। আর তাই আমরা সর্ষেটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ নাড়াচাড়াও করবো না, রান্না করবো। যখন তেলটা উঠে আসবে, একদম খুব সুন্দর একটা কালার আসবে, সেই সময় আমরা এখানে কিন্তু টমেটো কেচাপটাও দিয়ে দেবো। আর টমেটো কেচাপ দেওয়ার পরে কিন্তু দেখবেন এই তরকারির কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে, এত লোভনীয় হয়ে যাবে যে দেখে আপনার মনে হবে যে এখনই হয়তো চুলো থেকেই খাওয়া শুরু করে দিই। যাই হোক, চুলো থেকে খেলে হবে না, এটার সাথে আমরা অন্য জিনিস দিয়ে খাবো। আর সেটা হচ্ছে আমাদের পছন্দ মতো আমরা ভাত দিয়ে খেতে পারি, রুটি, পরাটা বা পোলাও, খিচুড়ি, যেটা ইচ্ছে। আর যদি খালিও আমরা শুধু শুধু খেতে চাই সেটাও খাওয়া যায়, এটা আমাদের পছন্দের উপর নির্ভর করে। গল্প করতে করতে কিন্তু আমার ঢ্যাঁড়স রান্নাটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল উঠে এসেছে আর কালারটা খুব ভালো হয়েছে। আমি কিন্তু আজকে দুবেলা এই ঢ্যাঁড়স দিয়ে ভাত খেয়েছি। আর তার উপরে যদি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেওয়া হয় তাহলে তো দারুণ হবে, এটা আকর্ষণটা আরও বেড়ে যাবে। তারপর একটা সুন্দর ডিশে এটাকে আমরা পরিবেশন করব। আর পরিবেশনের পাত্রটাও যদি একটু সুন্দর হয় তাহলে তো একদম সোনায় সোহাগা। কি দেখতে ভালো লাগছে? কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর আমি যেহেতু খেয়েছি কিন্তু আমি তো সেটা বলবই, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি কিন্তু দুবেলাই এটা দিয়েই ভাত খেয়েছি, আর কোনো কিছুই আমাকে নিতে হয়নি, পেট ভরে খাওয়া গিয়েছে। কালারটাও সুন্দর এসেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ।